বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুমধুর কণ্ঠে তিনি সূরা ৩ নামাজে তেলাওয়াত করতেছিলেন। তিনি বলছেন যে আমার জীবনে আমি এত সুন্দর কণ্ঠ বিশ্বনবীর কোনোদিন শুনি নাই, যেই কণ্ঠটা তিনি সূরা ৩-এর মধ্যে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কণ্ঠ দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের, কোরআনের কণ্ঠ দেওয়া এটা স্বয়ং আল্লাহর রাসূলের নির্দেশ। কোরআনকে কণ্ঠ দিয়ে পড়া, কোরআনকে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করা, বিশ্বনবীর এরকম সম্পর্ক ছিল কোরআনের সাথে। আরও যেমন সম্পর্ক ছিল তিনি তার এই কণ্ঠে যখন তেলাওয়াত করতেন তখন মানুষ তো ইসলাম কবুল করত, এমনকি জিনেরা পর্যন্ত তো তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম কবুল করত। সুবহানাল্লাহ। জিনেরাও, সূরাতুল জিন নামে একটা আয়াত আছে, সূরা আছে, দেখবেন এই সূরার মধ্যে একটা আয়াত আছে, জিনেরা বলছিল ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জিনেরা বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম, এমন কোরআন তো কোনোদিন শুনি নাই, ইয়াহদি ইলার রুশদি, যেই কোরআন মানুষকে কল্যাণের পথ দেখায়। ফাআমান্না বিহি, আমরা জিনেরা তার উপরে ঈমান আনলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানে ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করতেন, জিনেরা আসমানে কান লাগিয়ে শুনত। যখন কোরআন নাজিল হলো তখন এই কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ এমন ব্যবস্থা করলেন যেই কোনো জিন বা কোনো শয়তান যারাই ওখানে যাইতো কান পেতে শোনার জন্য, আল্লাহ তারকাকে এমনভাবে প্রস্তুত করে রাখলেন, ওই তারকা দিয়ে শয়তান জিনদেরকে সেখান থেকে দূরে সরে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন জিনেরা শুনে, কোরআন জিনেরা শুনবার পরে তারা ইসলাম কবুল করত, তারা পর্যন্ত বেদিন থাকতে পারত না। এই জন্য আমাদের উচিত, যারা আমরা হাফেজ হয়েছি, যারা আমরা কারি হয়েছি, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, সর্বদা কোরআনকে এমনভাবে উপস্থাপন করা যাতে করে 10 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি, হাজারো মানুষ আমার তেলাওয়াত শুনে এই কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এটা আমাদের করার দরকার, এটা বিশ্বনবীর সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোরআনের সাথে সম্পর্ক এমন করেছিলেন, যখনই তিনি কোরআন তেলাওয়াত করতেন তখনই অনেক সময় তিনি কান্না করে দিতেন। হাত্তা ইয়াবুল্লা লিহয়াহু, তার জিবা বা দাড়ি সব কিছু ভিজে যেত। যেমন মক্কা থেকে এবং মদিনা থেকে যেই তেলাওয়াতগুলো আমরা এখন শুনতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বরকতে, তারা দেখবেন অনেক সময় যেখানে কোরআনের আযাবের আয়াতগুলো আল্লাহ তাআলা বলেছেন সেখানে ওই ইমামরা কেঁদে দেন। কথা বলেন ঠিক কিনা? আবার যেখানে রহমত এবং জান্নাতের কথা আল্লাহ বলেছেন ওই আয়াতগুলো তারা বারবার রিপিট করে, তারা বোঝে আয়াতগুলোর অর্থ। বিশ্বনবী এরকম কান্না করতেন, কেমন অ্যাটাচমেন্ট ছিল কোরআনের সাথে তার। নবী এমনভাবে তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে 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 তার মুখ দিয়ে ফেনা চলে আসতো এবং 2 পা মোবারক তার ফুলে যেত। দাঁড়ায় তেলাওয়াত করতেন তাহাজ্জুদের সলাতে। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সলাতে তিনি যখন একা দাঁড়াতেন তখন তেলাওয়াত করতে করতে কি হতো, তার পাগুলো ফুলে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, অথচ আপনি এত দীর্ঘক্ষণ কেন আপনি সালাত আদায় করেন? তখন বিশ্বনবী বলেছিলেন, আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আল্লাহ যে আমাকে এরকম একটা নিয়ামত দিল, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমি গভীর রাতে তাহাজ্জুদের সালাতে দীর্ঘক্ষণ তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য দিয়েছেন, তিনি একদিন বলছেন যে আমি একদিন গভীর রাতে আল্লাহর নবীর সাথে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম, দেখলাম সূরা বাকারা শুরু করলেন, শেষও করলেন, মনে হচ্ছিল তিনি রুকুতে যাবেন। সূরা নিসা শেষ করলেন, সূরা মায়েদা শুরু করলেন, শেষও করলেন, রুকুতে যান না, আল্লাহু আকবার। এরপরে সূরা নিসা শুরু করলেন, এরপরে তিনি রুকুতে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন কি দীর্ঘক্ষণ তেলাওয়াত করতেন, কি লম্বা তেলাওয়াত করতেন। সূরা বাকারা 286টা আয়াত, সূরা মায়েদায় কত আয়াত, সূরা নিসায় অনেকগুলো আয়াত, এগুলো পাঠ করে বিশ্বনবী কোথায় গেলেন? রুকুতে গেলেন। এগুলো আবার একসাথে জামাতবদ্ধর ক্ষেত্রে নয়, বিশ্বনবী একা একা তাহাজ্জুদের সালাত আদায় করেছিলেন এবং দীর্ঘক্ষণ থেকে তিনি এভাবে সালাত আদায়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। সম্মানিত উপস্থিতি,
বিশ্বনবীর জামাত ছিল সংক্ষেপ, কিন্তু তাহাজ্জুদের সালাত ছিল তার বিশাল লম্বা। এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত। বলেন, এশার পর থেকে নিয়ে কখন পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত। এর মাঝে মাঝে তিনি কিছু বিশ্রামও নিতেন, আবার তাহাজ্জুদ পড়তেন, আবার কোরআন তেলাওয়াত করতেন।